Hey everyone, welcome and welcome back to my channel. I hope you all are safe and doing great. আমি আজকে এই সিম্পল ইয়েট গ্ল্যাম মেকআপ লুকটা ক্রিয়েট করেছি স্পেশালি ফর সরস্বতী পূজা। আর এই লুকটা আমি খুবই অ্যাফোর্ডেবল প্রোডাক্ট ইউজ করে ক্রিয়েট করেছি। সমস্ত প্রোডাক্ট তোমরা আন্ডার 300 এর মধ্যে পেয়ে যাবে। And before start the video, if you are new to my channel, then please take a moment and hit the red subscribe button below and don't forget to follow me on my Instagram. সবার প্রথমে আমি আমার সিটিএম রুটিনটা ভালো করে নেব। এখানে আমি ইউজ করছি অ্যাপেল সাইডার ভিনিগার টোনার। তোমরা ডেলি যেই টোনারটা ইউজ করো সেটাই এখানে ইউজ করো। দেন আমি এখানে একটি সিরাম অ্যাপ্লাই করেছি। যেহেতু শীতকাল আর স্কিনটা অনেক তাড়াতাড়ি ড্রাই হয়ে যায়, তাই জন্য আমি এখানে একটা সিরাম অ্যাপ্লাই করছি। তোমরা চাইলে এর ডাইরেক্ট টোনারের পরে ময়শ্চারাইজারও অ্যাপ্লাই করতে পারো। এরপর আমি অ্যাপ্লাই করছি এখানে ময়শ্চারাইজার। আর এই ময়শ্চারাইজারটা বায়োটিকের। এই ময়শ্চারাইজারটা একটু থিক ময়শ্চারাইজার, অ্যাফোর্ডেবলের মধ্যে শীতকালের জন্য এটা বেস্ট একটা ময়শ্চারাইজার। আমি আমার আইব্রোটা ড্র করে নেব। আর এখানে আমি ইউজ করছি ব্লু হেভেনের আইব্রো ডিফাইনার। আর এটা একটা ব্রাউন কালারের আইব্রো পেন্সিল। তোমরা যারা ব্ল্যাক কালারের আইব্রো পেন্সিল ইউজ করো তারা একবার ব্রাউন কালারেরটা ইউজ করে দেখো, খুবই ন্যাচারাল লাগে দেখতে। দেন আমি একটি স্পুলির সাহায্যে আইব্রোটা কোম করে নেব যাতে আমার আইব্রোটা অনেকটা ন্যাচারাল লাগে। দেন আমি অ্যাপ্লাই করব প্রাইমার। আর এখানে আমি ইউজ করছি ইনসাইড কসমেটিক্সের 3-in-1 প্রাইমার। এটা যেহেতু সিলিকন বেস প্রাইমার, তাই এটা আমাদের পোর্সগুলোকে খুবই ভালোভাবে ব্লার আউট করতে হেল্প করে আর আমাদের বেসটাকে অনেকটা স্মুথ করে দেয়। প্রাইমার অ্যাপ্লাই করবার পর 4 থেকে 5 মিনিট ওয়েট করে দেন আমি অ্যাপ্লাই করব ফাউন্ডেশন। আর এখানে আমি ইউজ করছি ব্লু হেভেনের হাইপার ম্যাট ফাউন্ডেশন ইন দ্য শেড 302 হানি ট্যান। এখানে আমি ফাউন্ডেশনটা একটা ব্রাশের সাহায্যেই ব্লেন্ড করছি। তোমরা যারা বিগিনার্স তারা চাইলে বিউটি ব্লেন্ডার দিয়েও ব্লেন্ড করতে পারো। অ্যাফোর্ডেবলের মধ্যে এই ফাউন্ডেশনের কভারেজটা আমার তো বেশ ভালো লেগেছে। দেন আমি অ্যাপ্লাই করব কনসিলার। আর তার জন্য আমি এখানে ইউজ করছি সুইস বিউটির একটি কনসিলার ইন দ্য শেড 02 স্যান্ড সেবল। কনসিলারটা নিয়ে আমি আমার ফেসের হাইয়েস্ট পয়েন্টসে অ্যাপ্লাই করে নেব জাস্ট টু হাইলাইট মাই ফেস। আমি একটি কনসিলার ব্রাশের সাহায্যে এই কনসিলারটাকে ভালো করে ব্লেন্ড করে নেব। অ্যাফোর্ডেবল সাইডে বিগিনার্সদের জন্য এটা বেস্ট একটা কনসিলার। যারা তোমরা আন্ডার 300 এর মধ্যে কনসিলার খুঁজছো তারা তোমরা অবশ্যই এই কনসিলারটা নিতেই পারো। দেন আমি এই ইনসাইড কসমেটিক্সের কালার কারেক্টার প্যালেটটা থেকে ব্রাউন কালারের শেডগুলো নিয়ে আমি আমার ফেসটাকে ক্রিম কন্ট্রোর করে নেব। দেন আমি একটি ড্যাম বিউটি ব্লেন্ডারের সাহায্যে ওই ক্রিম কন্ট্রোরটাকে ভালো করে ব্লেন্ড করে নেব যাতে কোনো হার্শ লাইন না থাকে। আর ক্রিম কন্ট্রোর অ্যাপ্লাই করার সময় একটা জিনিস মাথায় রেখো, যেন ব্লেন্ডিংটা ওই জায়গাতেই থাকে, তবেই বেশি সুন্দর লাগে দেখতে কন্ট্রোরিংটা। এরপর আমি এখানে অ্যাপ্লাই করব ক্রিম ব্লাশ। আর তোমাদের কাছে যদি কোনো ক্রিম ব্লাশ নাও থেকে থাকে তাহলে তোমরা এখানে কোনো লিপস্টিকও ইউজ করতে পারো ক্রিম ব্লাশ হিসেবে। সমস্ত ক্রিম প্রোডাক্ট অ্যাপ্লাই করবার পরে আমি এখানে ল্যাকমের রোজ পাউডারটা দিয়ে আমি আমার পুরো ফেসটাকে সেট করে নেবো যাতে কোনো ক্রিজ লাইন না পড়ে। আর তোমরা ভালো করে আন্ডার আইস আর মাউথ এরিয়াটাকে সেট করো, ওইখানেই তাড়াতাড়ি ক্রিজ লাইন চলে আসে। ক্রিম কন্ট্রোরের পিগমেন্টেশনটা আরও ভালো করার জন্য আমি এখানে পাউডার কন্ট্রোলিং করে নিচ্ছি আরেকবার। আর এখানে আমি আইশ্যাডো প্যালেট থেকে কিছু ব্রাউন কালারের শেড নিয়ে পাউডার কন্ট্রোলিং হিসেবে অ্যাপ্লাই করছি। তোমরাও চাইলে এইভাবে একবার ট্রাই করে দেখতে পারো। দেন আমি এখানে সেম আবার পাউডার ব্লাশ অ্যাপ্লাই করবো। আর এটা সুগারের মিনি ব্লাশ ইন দ্য শেড 03 মভ মার্ভেল। এরপর আমি আমার আই মেকআপ করব। আর তার জন্য সবার প্রথমে একটি ব্ল্যাক কালারের কাজল নিয়ে একটা থিক লাইনার ড্র করে নেব। আর তোমরা এখানে এমন একটা কাজল ইউজ করো যেটা খুব তাড়াতাড়ি ড্রাই না হয় আর ব্লেন্ড করতে সুবিধে হয়। দেন আমি এখানে একটি স্মল ব্লেন্ডিং ব্রাশের সাহায্যে ওই কাজলটাকে ভালো করে স্মাচ করে নেব। তারপরে এই ব্ল্যাক কালারের আইশ্যাডোটা নিয়ে ওই কাজলের উপরেই আবার ভালো করে অ্যাপ্লাই করে নেব যাতে ওটার পিগমেন্টেশনটা আরও অনেক ভালো আসে।
দেন আমি এই ব্রাউন কালারের শেডটা নিয়ে ওই কাজলের উপরে ভালো করে কাজলটাকে ব্লেন্ড করে নেব। আর ওই সেম ব্রাউন কালারের শেডটা আমি আমার গোটা ক্রিজ লাইনেও ভালো করে অ্যাপ্লাই করে নেব। দেন আমি একটি ব্লেন্ডিং ব্রাশের সাহায্যে ওই ব্রাউন কালারের শেডটা নিয়ে ভালো করে ব্লেন্ড করে নেব, যাতে আমার আই মেকআপটা অনেক সুন্দর লাগে দেখতে। ব্রাউন আইশ্যাডোটা দিয়ে ব্লেন্ড করার জন্য কাজলটা একটু লাইট হয়ে যাওয়ার কারণে আমি এখানে আরেকবার কাজলটা অ্যাপ্লাই করে নিচ্ছি। দেন ওই সেম আগের স্মল ব্লেন্ডিং ব্রাশটার সাহায্যে আমি ওটাকে ভালো করে ব্লেন্ড করে নেব। আই মেকআপের উইংটা আরও শার্প দেখানোর জন্য আমি এখানে মাইসেলার ওয়াটার একটি কিউটিপের সাহায্যে নিয়ে উইংটাকে শার্প করে নিচ্ছি। দেন আমি অ্যাপ্লাই করবো মাস্কারা। আর তার আগে আমি আমার আইল্যাশেসগুলোকে কার্ল করে নেব একটি আইল্যাশ কার্লারের সাহায্যে। আর এখানে আমি ইউজ করছি মার্সের ফ্যাবুলাস ভলিউমিনাইজিং মাস্কারা। মাস্কারাটা নিয়ে আমি আমার লোয়ার এবং আপার আইল্যাশেসে ভালো করে 2 to 3 কোটস মাস্কারা অ্যাপ্লাই করে নেব। দেন আমি একটি লিপ লাইনারের সাহায্যে আমি আমার লিপটাকে ড্র করে নেব। আর এটা সুইস বিউটির একটি লিপ লাইনার ইন দ্য শেড 06 চেরি ব্রাউন। তোমরা যদি কোনো নিউ লিপস্টিক অ্যাপ্লাই করে থাকো তাহলে তোমরা অবশ্যই একটা লিপ লাইনার দিয়ে আগে লিপটাকে ড্র করে নিও, দেন লিপস্টিক অ্যাপ্লাই করো, তবে তোমরা ডিফারেন্সটা বুঝতে পারবে। দেন আমি এখানে একটি পিঙ্ক কালারের লিপস্টিক অ্যাপ্লাই করেছি, এটার শেড নেম সহ লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো। এরপর আমি অ্যাপ্লাই করব হাইলাইটার। আর তার জন্য আমি এখানে ইউজ করছি মার্সের ওয়ান্ডার হাইলাইটার ইন দ্য শেড রোজ গোল্ড। হাইলাইটারটা নিয়ে আমি আমার ফেসের হাইস্ট পয়েন্টসে একটি ব্রাশের সাহায্যে ভালো করে অ্যাপ্লাই করে নেব। যেহেতু দিনের বেলা তোমরা যদি কেউ হাইলাইটার অ্যাপ্লাই করতে নাও চাও তাহলে এই পার্টটা স্কিপ করতে পারো। দেন আমি একটি সেটিং স্প্রের সাহায্যে আমার পুরো ফেসটাকে সেট করে নেব। আর একটি ড্যাম বিউটি ব্লেন্ডারের সাহায্যে ড্যাব ড্যাব করে নেব, যাতে আমার মেকআপের কোনো এক্সেস প্রোডাক্ট থাকলে সেটা বিউটি ব্লেন্ডারে চলে আসে আর মেকআপটা অনেকটা ন্যাচারাল লাগে দেখতে। সো হিয়ার ইজ মাই ফাইনাল লুক। আই হোপ তোমাদের এই মেকআপ টিউটোরিয়ালটা ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা জানো তোমাদের কি করতে হবে, এই ভিডিওটা লাইক আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের যদি কোনো ভিডিও রিকোয়েস্ট থেকে থাকে তোমরা সেটা অবশ্যই আমায় কমেন্ট বক্সে জানাতে পারো, আমি নেক্সট সেটা অবশ্যই ক্রিয়েট করার চেষ্টা করব। আর এই মেকআপ লুকটাও তোমাদের কেমন লাগলো সেটা আমায় অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আজকের ভিডিও এইটুকুই, তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও। ততক্ষণের জন্য বাই, টেক কেয়ার অ্যান্ড আই লাভ ইউ অল।